नमस्कार। सबथेके आगे पुरो विश्वे थाकने वाला प्रत्येक सनातनी भाई बोन के आमार नमस्कार एवं प्रणाम। और एक अनुरोध हाथ जोड़े करছি যেন আমার পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। 5 মিনিটের তো ভিডিও থাকে, এই 5 মিনিটে আমি ম্যাক্সিমাম কথা বলার চেষ্টা করি। যাই হোক, এবার আমি আসছি আজকের ভিডিওর টপিকস। দেখুন, আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে নিয়ে এবার অনেক বড় পরিবর্তন আনা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংগঠনেও এবং ভারতীয় জনতা পার্টির এনডিএর ক্যাবিনেটও। এটা কেন দরকার পড়লো বলুন তো? এটা এই জন্যই দরকার পড়ছে কি মাননীয় প্রধানমন্ত্রী 2047-এ ভারতকে বিকশিত এবং আত্মনির্ভর বানাবার ঘোষণা করে দিয়েছেন। আর উনি যখন কোনো ঘোষণা করে দেন তখন ওটা হয়ে গেল পথ্থরের লকির, মানে ওর থেকে উনি পিছাতে পারেন না। আর উনার এনার্জি লেভেলে তো আছে, উনি ওটাকে পূর্ণ করবেনই। এখন বিগত 2-3 মাসের মধ্যেই উনি 20-22টা কান্ট্রি ভিজিট করে এসেছেন। ওইখান থেকে উনি ইনভাইট করেছেন কি ভারতে এসে ফাইন্যান্স করো, এখানে এসে উদ্যোগ লাগাও, আর পুরা দুনিয়ায় বিক্রি করো। এবার ব্যাপার হলো খালি নিমন্ত্রণ করে ডাকলে তো হবে না। উনি ওইখানকার যত উদ্যোগপতি বড় বড় বিজনেসম্যান যে ওয়ার্ল্ডে আছে উনাদের থেকে কোশ্চেন করেছেন কি ভারতে আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য কি কি দরকার। তখন উনারা বললেন কেবলমাত্র আমরা রেডি আছি ভারতে ইনভেস্টমেন্ট করার জন্য, আপনি কেবলমাত্র সরকারি বাবুদের বানানো যে কাগজপত্রের এত ঝামেলা যে আমরা অত মেনটেনই করতে পারছি না। তখন উনি আশ্বাসন দিয়ে এলেন আসুন এবার, আর এসে নিয়ে আপনি দেখবেন এই দিনের ভিতরে যাবতীয় যত কাজ আছে সব পূর্ণ হয়ে যাবে, আপনার কোনো প্রবলেম আপনার থাকবে না। তার জন্যই উনি যখন এখন এসএসএ ছিলেন 3 দিনের দৌড়ায়, ওখান থেকে যখন ফিরছিলেন ওখান থেকে উনি ফোন করে দিলেন পিএমও করে কি সব বিভাগের যত সেক্রেটারি আছে সবার মিটিং রাখো। উনি রাত্রিবেলায় ল্যান্ড করলেন আর সকালেই সবার মিটিং দিলেন। আর মিটিং নিয়ে বলে দিলেন ডুইং অফ বিজনেস অ্যান্ড ডুইং অফ লাইভলিহুড, মানে বিজনেসের জন্য একদম সরলীকরণ করে দাও। এই 20টা পেপার 25টা পেপার আর মানুষ পরেশান হবে, এটা যেমনি না হয়। এই জন্যই উনি সব সেক্রেটারিকে ডেকে নিয়ে সরলীকরণ করাবার কাজ শুরু করে দিয়েছে। আর তার সাথে সাথে উনি বললেন যেন ভারতের নাগরিক কষ্ট না পায়। ভারতের নাগরিক কোনো কাজ করাতে এলে উনাদিকে তোমরা 10 দিন আর 5 দিন অফিসে ঘোরাবার কাজ বন্ধ করো। আর এই ডাইরেকশনটা অল ওভার ইন্ডিয়ায় ছড়িয়ে দাও যেন ভারতের নাগরিকের কোনো কাজ করাতে অসুবিধা না হয়। এটা আমাকে সুনিশ্চিত করার আছে। আপনারা জানেন কি জানেন না, ভারতের প্রধানমন্ত্রী যে অফিসে বসে ও অফিসের নাম হলো সেবা তীর্থ। উনি সব সময় বলেন
কি আমার জন্ম হয়েছে ভারতের সেবা করার জন্য, শাসন করার জন্য নয়। আমি শাসক কোনোদিন হতে চাই না। আমাকে সেবক হয়ে থাকার আছে, আর ভারতকে ওর বিশ্বগুরু হিসাবে আমাকে আবার দেখার আছে। এই জন্যেই আমার জন্ম হয়েছে, আর আমি এই জন্যেই এই কাজ করি। এই জন্য তোমরা একদম মেলাট হয়ে যাও, নইলে বুঝবে আমি কি করব। যাই হোক, এই বলেই আমি নিজের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের থেকে অনুরোধ করছি যেন আমার ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন। ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।